আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন 40 ইঞ্চি আর সিরিজের নন স্মার্ট এলইডি টিভি। তবে এই টিভিটার ফল্ট হচ্ছে 6 টাইম ব্লিকিং। সকল সনি কেন 6 টাইম ব্লিকিং দিবে বা কী কারণে দিতে পারে তা বিস্তারিত তুলে ধরব এবং এই টিভিটার আমি কাজ করব বা কী খারাপ হয়েছে তাও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি ভালো করে চেক করে নিচ্ছি আসলে কোন জায়গায় কয়টা নাট খুলতে হবে, শর্টকাটে খোলা যায়, সেক্ষেত্রে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি। তো মূলত 6 টাইম ব্লেকিং দেওয়ার কারণ হচ্ছে, যদি দুইটা কারণে ব্লেকিং দেবে 6 টাইম। আপনার যদি মাদারবোর্ডের ইনভার্টার খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের 6 টাইম ব্লেকিং দিবে, এবং কোনো ধরনের যদি ব্যাকলাইট কাটা থাকে সেক্ষেত্রেও আপনাদের 6 টাইম ব্লিকিং দেখাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাকলাইট কাটা, সেক্ষেত্রে আমি এটা মাদারবোর্ডটা খুলে নিয়েছি। অনেক সময় ব্যাকলাইট চেঞ্জ করার পরেও কিন্তু 6 টাইম ব্লিকিং দেয়। কী জন্য দিবে তাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং ব্যাকলাইট চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ ব্যাকলাইট চেঞ্জ করতে গিয়ে অনেক প্যানেল ভেঙে গেছে। এই ধরনের আমার হাজারো গল্প আমার কাছে রেকর্ড রয়েছে আমার কাছে। তো সেক্ষেত্রে আপনারা যখন একটা প্যানেলের টিভির ব্যাকলাইট চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করে খুলবেন। এটা দুই পাশে সেফটি লক দেওয়া আছে এবং এটার একটা মেটাল শিট দেওয়া আছে ডাউন সাইডে, এগুলো খুলে নেবেন। এবং অনেক সময় অনেক টিভিতে বোর্ড সাইড কস্টিপ দেওয়া থাকে প্যানেলের নিচে। তো সেক্ষেত্রে অনেকে স্ক্রু ড্রাইভার, অনেকে ব্লেড, অনেকে চাকু ঢুকিয়ে দেয়। কখনো এটা করা যাবে না। আপনি ফ্লেক্সিবল কোনো ধরনের দেখা যাচ্ছে বিজরিং কার্ড দিতে পারেন, বা প্লাস্টিক রাবার জাতীয় যেটা কার্ভ হয় ওই ধরনের কোনো আপনি ওই টাইপের কোনো ধরনের কার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো আমি ব্যাকলাইট যেহেতু খারাপ, আমি ফুল সেট আপ চেঞ্জ করে দিব। এবং আপনারা যদি একটা ব্যাকলাইট খারাপ থাকে কখনো রিপেয়ার করে দিবেন না এবং ফুল সেট আপই চেঞ্জ করে দিবেন। তাতে আপনাদেরই লাভ হবে, কারণ টিভিটা দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে। রিপেয়ারিং করার পরে ঠিকই আবার 2 দিন পরে চলে আসবে। এই জিনিসটা কখনো করা যাবে না। আর যদি আপনার ব্যাকলাইট চেঞ্জ করার পরেও কিন্তু যদি 6 টাইম ব্লিকিং দেয় সেক্ষেত্রে আপনার আইসির ডাটা শিট আছে, সেক্ষেত্রে আইসির ডাটা শিট মৌলিক সাপ্লাইগুলো ঠিক আছে কিনা তাও আপনারা দেখে নিতে পারেন। আর না হলে এক্সট্রা ইনভার্টার লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এক্সট্রা ইনভার্টার কীভাবে লাগাবেন আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।